Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. Once again, a new video for you. Today's most important topic, adjective or relative clause. Adjective এবং relative clause সম্পর্কে সব details আজ আলোচনা করব। What is an adjective clause? অর্থাৎ adjective clause কি, কিভাবে গঠিত হয়, এর ফরমেশন কি, বা কিভাবে তোমরা আইডেন্টিফাই করবে। ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভ ক্লজকে কয় ভাগে ভাগ করা যায়, কি কি, অ্যান্ড জয়েনিং সেন্টেন্সেস উইথ রিলেটিভ অর অ্যাডজেক্টিভ ক্লজ। আমরা কিভাবে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টি, কিভাবে আমরা রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে সেন্টেন্স জয়েন করব, সেগুলো আজ সব স্টেপ বাই স্টেপ জেনে নেব। তোমরা ফ্রম ফার্স্ট টু এন্ড, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন ভিডিওর জন্য। অ্যাডজেক্টিভ ক্লজ অর রিলেটিভ ক্লজ। আজ আমরা অ্যাডজেক্টিভ ক্লজ এবং রিলেটিভ ক্লজ সম্পর্কে খুব সহজভাবে জেনে নেব। অ্যাডজেক্টিভ ক্লজ আমরা কাকে বলবো? অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ কী করে? অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এবার তোমাদের জানা দরকার যে অ্যাডজেক্টিভের কাজ কি। অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, অর্থাৎ নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে বা তার সম্পর্কে কোনো কিছু বর্ণনা করে। ঠিক একইভাবে অ্যাডজেক্টিভ ক্লজ কি করে? ইট ডেসক্রাইবস এ নাউন অর এ প্রোনাউন প্লেসড বিফোর দ্য রিলেটিভ প্রোনাউন অর অ্যাডভার্বস। অর্থাৎ কি করে? এটি নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে। কোন নাউন বা প্রোনাউন? প্লেসড বিফোর দ্য রিলেটিভ প্রোনাউন অর অ্যাডভার্বস। অর্থাৎ রিলেটিভ প্রোনাউন এবং অ্যাডভার্বের পূর্বে যে নাউন বা প্রোনাউন বসবে তাকে কোয়ালিফাই করবে বা তার সম্পর্কে কোনো কিছু বর্ণনা করবে। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজটা কোথায় তৈরি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ ইজ পুট আফটার নাউন অর প্রোনাউন হুইচ ইজ কোয়ালিফাইড বাই ইট। অর্থাৎ যার সম্পর্কে বর্ণনা করবে, যে নাউন বা প্রোনাউন সম্পর্কে অ্যাডজেক্টিভ ক্লজ বর্ণনা করবে, তারপরেই অ্যাডজেক্টিভ ক্লজ বসবে। An adjective clause begins with a relative pronouns and WH relative adverbs. Adjective clause কি দিয়ে শুরু হবে? রিলেটিভ প্রোনাউন্স এবং WH রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে শুরু হবে। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে রিলেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব কি। এগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব, রিলেটিভ এবং প্রোনাউন কোনগুলো বা কাকে বলে। এক্সাম্পল দেখো, হি গেভ মি এ পেন, ইট ওয়াজ রেড ইন কালার। এখানে দেখো হি গেভ মি এ পেন, সে আমাকে একটি কলম দিয়েছিল। ইট ওয়াজ রেড ইন কালার। এখানে দেখো দ্বিতীয় সেন্টেন্সটি কাকে কোয়ালিফাই করছে? পেন। পেন সম্পর্কে বর্ণনা করছে। পেনটি কেমন? না, এটি লাল রঙের। তাহলে এখানে অ্যাডজেক্টিভ ক্লজ দেখো, এখানে ইট ওয়াজ রেড ইন কালার, এটা কাকে কোয়ালিফাই করছে? পেন। আমরা কিভাবে অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি করব? হি গেভ মি এ পেন। পেন একটি নাউন, নাউনকে কে কোয়ালিফাই করছে? এই দ্বিতীয় সেন্টেন্সটি ইট ওয়াজ রেড ইন কালার। আমরা কিভাবে নাউন ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি করব? অ্যাডজেক্টিভ ক্লজ কিভাবে আমরা তৈরি করব? কি দিয়ে শুরু হবে? WH রিলেটিভ প্রোনাউন্স ও WH রিলেটিভ অ্যাডভার্বস। তাহলে আমরা কি বসবো? রিলেটিভ প্রোনাউন, দেখুন হুইচ এখানে বসেছে। হি গেভ মি এ পেন হুইচ ওয়াজ রেড ইন কালার। হুইচ ওয়াজ রেড ইন কালার এই সেন্টেন্সটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এটি পেন অর্থাৎ নাউনকে কোয়ালিফাই করছে, পেন সম্পর্কে বর্ণনা করছে। পেন এখানে অ্যান্টিসিডেন্ট, মনে রাখবে, যাকে অ্যাডজেক্টিভ ক্লজ কোয়ালিফাই করবে যে নাউন বা প্রোনাউনকে, সেটি হবে সেটিকে কি বলা হয়? অ্যান্টিসিডেন্ট বলা হয়। এটা আমরা এই ভিডিওতে জেনে নেব নেক্সট স্টেপে। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট এক্সাম্পল দেখো, আই নো দ্য বয়, হি ইজ এ গুড ক্রিকেটার। এখানে দেখো আমি ছেলেটিকে জানি, সে হয় একটি ভালো ক্রিকেটার। এখানে দেখো হি ইজ এ গুড ক্রিকেটার কাকে কোয়ালিফাই করছে? বয়কে, ছেলেটি সম্পর্কে বর্ণনা করছে। তাহলে দেখো আই নো দ্য বয়, ব্যক্তি, তোমরা যে ব্যক্তির পরে কি বসে? হু বসে, রিলেটিভ প্রোনাউন। হু ইজ এ গুড ক্রিকেটার, এখানে দেখো অ্যান্টিসিডেন্ট হচ্ছে দ্য বয়, কারণ দ্য বয়কে কোয়ালিফাই করছে ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে হু ইজ এ গুড ক্রিকেটার, এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এটি নাউন বয়কে কোয়ালিফাই করছে বা বয় সম্পর্কে বর্ণনা করছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে অ্যাডজেক্টিভ ক্লজ আমরা কাকে বলবো বা কিভাবে তোমরা আইডেন্টিফাই করবে অ্যাডজেক্টিভ ক্লজ। এবার আমরা নেক্সট স্টেপে জেনে নেব যে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব কোনগুলো এবং কিভাবে রিলেটিভ ক্লজ তৈরি হবে, কোন
প্রোনাউন কার পরে বসবে এগুলো আমরা ডিটেলসে জেনে নেব। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। রিলেটিভ প্রোনাউন্স এবং রিলেটিভ অ্যাডভার্ব সম্পর্কে জেনে নেব। An adjective clause starts with a relative pronouns and WH relative adverbs. তোমরা জানো যে an adjective clause কি দিয়ে শুরু হয়? রিলেটিভ প্রোনাউন্স এবং রিলেটিভ অ্যাডভার্বস দিয়ে। রিলেটিভ প্রোনাউন্স কোনগুলো দেখো? হু, হু মানে কি যে বা যারা, পার্সন অর্থাৎ ব্যক্তির পরিবর্তে বসে। তোমরা জানো হু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, মনে রাখবে। হুম মানে যাকে, পার্সন, এটাও ব্যক্তির ক্ষেত্রে বসে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। হুজ মানে যার, পার্সন ব্যক্তির অর্থে ব্যবহৃত হয়, পার্সন এখানে পজেসিভ অর্থে, মনে রাখবে। হুজ অর্থাৎ সম্বন্ধ বোঝায় বা অধিকার। হুইচ মানে যেটি বা যাহা, থিং, এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। দ্যাট যে বা যাহা, পার্সন, থিং, স্পিচ বা ইনফরমেশন ক্ষেত্রে ব্যবহৃত হয়, সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। রিলেটিভ অ্যাডভার্বস, রিলেটিভ অ্যাডভার্বসগুলো দেখো। হোয়েন মানে যখন, টাইম সময় বোঝায়। হোয়ার যেখানে, প্লেস জায়গা বোঝায়। হোয়াই মানে যার জন্য। রিজন বা কজ, হোয়াই মানে কি রিজন বা কজ যার জন্য, কারণ বোঝায়। হাউ মানে যেভাবে, ওয়ে মেথড বা প্রসেস পদ্ধতি। হাউ মানে কিভাবে বা কেমনভাবে। তাহলে তোমরা বুঝতে পারলে যে রিলেটিভ অ্যাডভার্বস এবং রিলেটিভ প্রোনাউন্স কোনগুলো, যেগুলো মেনলি রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজে ব্যবহৃত হয়। অ্যান্টিসিডেন্ট সম্পর্কে সংক্ষেপে জেনে নেব। যেহেতু অ্যান্টিসিডেন্ট রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজের সঙ্গে রিলেটেড। দ্য নাউন অর প্রোনাউন দ্যাট ইজ প্লেসড জাস্ট বিফোর দ্য রিলেটিভ প্রোনাউন অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ ক্লজ ইজ কল্ড অ্যান্টিসিডেন্ট। অর্থাৎ কি নাউন, অ্যান্টিসিডেন্ট কিছুই নয়, এটা একটি নাউন বা প্রোনাউন হতে পারে, যেটা কার পূর্বে বসবে? রিলেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ ক্লজের আগে বসবে। এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। দিস ইজ দ্য বয় হু ইজ ভেরি স্ট্রং। এ হয় ছেলেটি যে খুব শক্তিশালী। এখানে দেখো হু ইজ ভেরি স্ট্রং, এটি অ্যাডজেক্টিভ ক্লজ, কাকে কোয়ালিফাই করছে? বয়। এটি একটি নাউন, তাহলে যাকে কোয়ালিফাই করবে সেটি কি হবে? অ্যান্টিসিডেন্ট, বা যার সম্পর্কে বর্ণনা করবে সেটি, সেই ওয়ার্ডটি হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এখানে বয় অ্যান্টিসিডেন্ট, দেখো রিলেটিভ প্রোনাউনের আগে বসেছে। ডেফিনিশন অনুযায়ী দেখো রিলেটিভ প্রোনাউন আগে বসলে সেটা কি হবে? অ্যান্টিসিডেন্ট। আবার দেখো হি গেভ মি এ পেন হুইচ ইজ কস্টলি, সে একটি আমাকে কলম দিয়েছিল যেটি কস্টলি। এখানে পেন সম্পর্কে হুইচ ইজ কস্টলি অ্যাডজেক্টিভ ক্লজ, এটি কাকে কোয়ালিফাই করছে? পেনকে। তাহলে পেন এখানে অ্যান্টিসিডেন্ট, এবং হুইচ WH অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের আগে বসেছে পেন, পেন এখানে কি হলো? অ্যান্টিসিডেন্ট। তাহলে তোমরা অ্যান্টিসিডেন্ট সম্পর্কে তোমাদের ক্লিয়ার আইডিয়া বা সম্পূর্ণ ধারণা হয়েছে আশা করি। অ্যাডজেক্টিভ ক্লজকে মেনলি দুভাগে ভাগ করা যেতে পারে, ডিফাইনিং ক্লজ অ্যান্ড নন ডিফাইনিং ক্লজ। ডিফাইনিং ক্লজ আমরা কোনগুলোকে বলবো? অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ হুইচ ডেসক্রাইবস, ডিফাইন্স অর আইডেন্টিফাইজ দ্য অ্যান্টিসিডেন্ট ইজ কল্ড ডিফাইনিং ক্লজ। অর্থাৎ যে অ্যাডজেক্টিভ ক্লজ কী করে অ্যান্টিসিডেন্টকে বর্ণনা করে অথবা ডিফাইন্স নির্দিষ্ট করে দেয়, বা আইডেন্টিফাইজ অর্থাৎ চিহ্নিত করে, তাকে আমরা কি বলবো? ডিফাইনিং ক্লজ। এক্সাম্পল দেখো। দ্য অ্যান্সার হুইচ হি গেভ ওয়াজন্ট কারেক্ট, অর্থাৎ সে যে উত্তরটি দিয়েছিল সেটি কারেক্ট ছিল না। এখানে দেখো অ্যান্টিসিডেন্ট কোনটা? দ্য অ্যান্সার, কারণ অ্যান্সারকে কোয়ালিফাই করছে হুইচ হি গেভ, এটি অ্যাডজেক্টিভ ক্লজ, এটি কাকে কোয়ালিফাই করছে? দ্য অ্যান্সারকে। অ্যান্সার এখানে অ্যান্টিসিডেন্ট। এখানে দেখো কোন অ্যান্সারটি? হুইচ হি গেভ, যেটি সে দিয়েছিল। এখানে অ্যান্সারটাকে ডিফাইন করা হচ্ছে, নির্দিষ্ট করা হচ্ছে এবং নির্দিষ্ট রূপে চিহ্নিত করা হচ্ছে, এজন্য এটি কী হবে? ডিফাইনিং ক্লজ। আরেকটি এক্সাম্পল দেখে নাও। আই শো দ্য ম্যান হু হেল্পড মি, আমি মানুষটিকে সাহায্য করেছিলাম যে আমাকে, আমি মানুষটিকে দেখেছিলাম যে আমাকে সাহায্য করেছিল। এখানে দেখো এখানে কাকে কোয়ালিফাই করছে? ম্যান, মানুষটিকে। এখানে অ্যান্টিসিডেন্ট কে? মানুষটি, ম্যান, দ্য ম্যান। কোন মানুষটি? হু হেল্পড মি, যে আমাকে সাহায্য করেছিল। তাহলে এখানে ম্যান অর্থাৎ অ্যান্টিসিডেন্টকে আইডেন্টিফাই করছে বা ডিফাইন করছে কে? অ্যাডজেক্টিভ ক্লজ হু হেল্পড মি। তাহলে আই শো দ্য ম্যান হু হেল্পড মি, এখানে দেখো তাহলে হু হেল্পড মি, এটা কি? ডিফাইনিং ক্লজ। এখানে একটি পয়েন্ট মনে রাখবে যে উইদাউট ডিফাইনিং ক্লজ দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স লুজ সেন্স, অর্থাৎ কি ডিফাইনিং ক্লজ ছাড়া সেন্টেন্সের বাকি অংশটা কিন্তু কি অর্থহীন হয়ে পড়ে। কেননা এখানে যখন আমি এই এক্সাম্পলটা দেখো, দ্য অ্যান্সার হুইচ ই গেভ, কোন অ্যান্সারটি? হুইচ ই গেভ,
যেটি সে দিয়েছিল, হুইচ হি গেভ এই ক্লজটি যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু অ্যান্সার অর্থাৎ সেন্টেন্সের যে অর্থটি অর্থহীন হয়ে পড়ছে, অর্থাৎ অর্থ সম্পূর্ণ করতে পারছে না, ইনকমপ্লিট অর্থ প্রকাশ করছে। আবার দেখো আই শো দ্য ম্যান হু হেল্পড মি, এখানে হু হেল্পড মি এই ক্লজটি যদি বাদ দিয়ে দেওয়া হয়, কোন মানুষটি যে আমাকে সাহায্য করেছিল, হু হেল্পড মি বাদ দিয়ে দিলে তাহলে কি মানুষটি সম্পর্কে সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না, এখানে ইনকমপ্লিট অর্থ প্রকাশ করছে, অর্থাৎ লুজ সেন্স অর্থহীন হয়ে পড়ছে। এই জন্য এটাকে কী বলা হচ্ছে, তাহলে ডিফাইনিং ক্লজের তোমরা বুঝতে পারলে যে ডিফাইনিং ক্লজের ফিচার্স অর্থাৎ বৈশিষ্ট্য বা ডিফাইনিং ক্লজ কাকে বলে। এবার আমরা দেখে নেব নন ডিফাইনিং ক্লজ। নন ডিফাইনিং ক্লজ কাকে বলবো, অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ হুইচ অনলি গিভস অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট দ্য অ্যান্টিসিডেন্ট ইজ কল্ড নন ডিফাইনিং ক্লজ। অর্থাৎ নন ডিফাইনিং ক্লজ আমরা কাকে বলবো, যে অ্যাডজেক্টিভ ক্লজ কেবলমাত্র এডিশনাল ইনফরমেশন দেবে অ্যান্টিসিডেন্ট সম্পর্কে, অ্যান্টিসিডেন্টকে আইডেন্টিফাই করবে না অর্থাৎ ডিফাইন করবে না, তাকে আমরা কি বলবো, নন ডিফাইনিং ক্লজ। এখানে একটি পয়েন্ট মনে রাখবে যে এ নন ডিফাইনিং ক্লজ ক্যান নট বি ইন্ট্রোডিউসড বাই দ্যাট দিয়ে কখনোই শুরু হবে না। এখানে এক্সাম্পল দেখো, দ্য ম্যান হু ইজ ওল্ড ক্যান নট ওয়াক। এখানে দেখো ম্যান কাকে কোয়ালিফাই করছে, মানুষটিকে। ম্যানের পর কী বলছে, হু ইজ ওল্ড অ্যাডজেক্টিভ ক্লজ, মানুষটি যে বৃদ্ধ ক্যান নট ওয়াক হাঁটতে পারে না। এখানে দেখো হু ইজ ওল্ড এই অ্যাডজেক্টিভ ক্লজটি ম্যান সম্পর্কে অর্থাৎ অ্যান্টিসিডেন্ট সম্পর্কে এডিশনাল ইনফরমেশন দিচ্ছে, শুধুমাত্র এডিশনাল ইনফরমেশন অতিরিক্ত তথ্য দিচ্ছে, মানুষটি কেমন বৃদ্ধ, এটা কিন্তু আইডেন্টিফাই করছে না অ্যান্টিসিডেন্টকে, এই জন্য এটি কি নন ডিফাইনিং ক্লজ। উইদাউট নন ডিফাইনিং ক্লজ রেস্ট অফ দ্য সেন্টেন্স ডাজ নট লুজ সেন্স। এটা মনে রাখবে যে ডিফাইনিং ক্লজ ছাড়া, নন ডিফাইনিং ক্লজ ছাড়া সেন্টেন্সের বাকি অংশটা কিন্তু কোনো অর্থ হারায় না বা ইনকমপ্লিট অর্থ প্রকাশ করে না, কমপ্লিট অর্থ প্রকাশ করে, এটা মনে রাখবে। অর্থের কোনো অর্থাৎ অর্থ প্রকাশে কোনো প্রভাব পড়ে না। এ কমা শুড বি ইউজ টু সেপারেট দ্য নন ডিফাইনিং ক্লজ। এখানে খুব ইম্পর্ট্যান্ট একটি পয়েন্ট মনে রাখবে, এ কমা শুড বি ইউজ টু সেপারেট দ্য নন ডিফাইনিং ক্লজ। নন ডিফাইনিং ক্লজের ক্ষেত্রে কমা দিয়ে এটিকে আইডেন্টিফাই করা হয় অর্থাৎ আলাদা করা, সেপারেট করা হয়। দ্য ম্যান কমা হু ইজ ওল্ড কমা ক্যান নট ওয়াক, এখানে দেখো কমা দেওয়া আছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে ডিফাইনিং ক্লজ এবং নন ডিফাইনিং ক্লজ কাকে বলে। এখানে আরেকটি জিনিস তোমাদের বলে দিই যে এখানে এই ডিফাইনিং ক্লজকে আবার সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজও বলা হয়, আর নন ডিফাইনিং ক্লজকে কোঅর্ডিনেট বা কন্টিনিউয়েটিভ ক্লজও বলা হয়। এই দুটো জিনিস তোমরা মনে রাখবে। জয়েন উইথ অ্যাডজেক্টিভ অর রিলেটিভ ক্লজ। এবার আমরা দেখে নেব যে অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ দিয়ে কীভাবে সেন্টেন্সকে জয়েন করা হয়। আমরা প্রথমে দেখে নেব রিলেটিভ প্রনাউন হু দিয়ে কীভাবে জয়েন করা হয়। হু মানে কি, যে বা যারা, পার্সন অর্থাৎ ব্যক্তির ক্ষেত্রে বসে বা ব্যক্তি সম্পর্কে যখন কোনো কিছু বর্ণনা করা হয় তখন আমরা হু ব্যবহার করব। হু এই সাবজেক্ট হিসেবে বসে মনে রাখবে। এখানে এক্সাম্পল দেখে তাহলে বুঝতে পারবে, আই মেট দ্য বয় হি ওন দ্য স্কলারশিপ। আমি এক ছেলেটির সঙ্গে সাক্ষাৎ করেছিলাম, সে স্কলারশিপ পেয়েছিল। এখানে দেখো হি ওন দ্য স্কলারশিপ কাকে কোয়ালিফাই করছি, বয়, ছেলেটি সম্পর্কে বর্ণনা করা হচ্ছে, হি ওন দ্য স্কলারশিপ। তোমরা জানো যে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে যখন জয়েন করবো, অ্যাডজেক্টিভ ক্লজ কার পরে বসবে, যার সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। এখানে কার সম্পর্কে বর্ণনা করা হচ্ছে, বয়ের পরে অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি হবে। কীভাবে, রিলেটিভ প্রনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব বসে। এখানে যেহেতু ব্যক্তি, বয়, ব্যক্তির পরিবর্তে কি বসবে, হু বসবে। তোমরা জানো যে ব্যক্তির ক্ষেত্রে কি বসবে, হু। এখানে বলে দেওয়া আছে পার্সন, তাহলে এখানে বয়ের পরে কি বসবে, হু। আই মেট দ্য বয় হু ওন দ্য স্কলারশিপ, কারণ দ্বিতীয় সেন্টেন্সটি কাকে কোয়ালিফাই করছিল, বয়কে। বয়ের পরে বসবে অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে, হি উঠে যাবে কারণ এর পরিবর্তে আমরা কি বসেছি, হু। I met the boy who won the scholarship. এবার নেক্সট এক্সাম্পল দেখো, মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু ইউরোপ, হি ইজ এ ফিজিশিয়ান। এখানে দেখো মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু ইউরোপ, হি ইজ এ ফিজিশিয়ান। এখানে হি ইজ এ ফিজিশিয়ান কার সম্পর্কে বর্ণনা করা হচ্ছে, মাই ফ্রেন্ড। মাই ফ্রেন্ড কি, পার্সন, যার সম্পর্কে বর্ণনা করা হবে তারপরে ক্লজ তৈরি হবে। এখানে দেখো তাহলে মাই ফ্রেন্ড এখানে পার্সন, হি ইজ এ ফিজিশিয়ান এটি ক্লজ হিসেবে বসবে মাই ফ্রেন্ডের পরে। তাহলে মাই ফ্রেন্ড
রিলেটিভ প্রোনাউন কি বসবে? হু, কারণ ব্যক্তির ক্ষেত্রে কি বসে? হু বসে। মাই ফ্রেন্ড হু ইজ এ ফিজিশিয়ান, যেটা বর্ণনা করা হচ্ছে ক্লজ হিসেবে বসবে হু ইজ এ ফিজিশিয়ান। তারপরে আমরা কি লিখবো? ইজ গোয়িং টু ইউরোপ। কিভাবে হচ্ছে বুঝতে পারছো? যেটি বর্ণনা করা হবে, যার সম্পর্কে বর্ণনা করা হবে তারপরে বসবে, কারণ এখানে এই মাই ফ্রেন্ড তার সম্পর্কে কি বর্ণনা করা হচ্ছে? হি ইজ এ ফিজিশিয়ান। তাহলে হি ইজ এ ফিজিশিয়ান এটা আমরা কোথায় বসাবো? মাই ফ্রেন্ডের পরে কি দিয়ে? রিলেটিভ প্রোনাউন দিয়ে, কারণ ব্যক্তি বোঝাচ্ছে। তাহলে মাই ফ্রেন্ড হু ইজ এ ফিজিশিয়ান ইজ গোয়িং টু ইউরোপ। তাহলে তোমরা বুঝতে পারলে কীভাবে হু দিয়ে আমরা জয়েন করবো। নেক্সট দেখে নেব হুইচ। হুইচ মানে তোমরা জানো যেটি বা যাহা। হুইচ দিয়ে কীভাবে অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি হয় বা সেন্টেন্স জয়েন করা হয় দেখে নেব। থিং, বস্তু বা জীবজন্তুর ক্ষেত্রে আমরা হুইচ ব্যবহার করি, তোমরা জানো। এখানে দেখো দ্য ফার্মার হ্যাড এ হেন। এক্সাম্পল দেখো, দ্য ফার্মার হ্যাড এ হেন, দ্য হেন লেড এ গোল্ডেন এগ এভরিডে। কৃষকের একটি মুরগি ছিল, মুরগিটি প্রতিদিন একটি করে সোনার ডিম পাড়ত। এখানে দেখো কার সম্পর্কে বর্ণনা করা হচ্ছে সেটি ইম্পর্টেন্ট। কার সম্পর্কে বর্ণনা করা হচ্ছে? মুরগির সম্পর্কে, কারণ মুরগিটি কী করতো? প্রতিদিন একটি করে সোনার ডিম পাড়ত। তোমরা জানো অ্যাডজেক্টিভ ক্লজ সেই নাউনের পর তৈরি হয়, নাউন বা প্রোনাউনের পর, যার সম্পর্কে কোনো কিছু বর্ণনা করা হয়। এখানে যেহেতু হেন সম্পর্কে বর্ণনা করা হচ্ছে, হেনের পর ক্লজটি তৈরি হবে দ্য ফার্মার হ্যাড এ হেন। এবার জীবজন্তুর ক্ষেত্রে হুইচ ব্যবহৃত হয়। তাহলে তোমরা জানো যে অ্যাডজেক্টিভ ক্লজ কী দিয়ে শুরু হয়? রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব। এখানে রিলেটিভ প্রোনাউন হুইচ দিয়ে শুরু হবে। দ্য ফার্মার হ্যাড এ হেন হুইচ কি বর্ণনা করা হচ্ছে? লেড এ গোল্ডেন এগ এভরিডে। তাহলে অ্যান্সারটি কী হবে? দ্য ফার্মার হ্যাড এ হেন হুইচ লেড এ গোল্ডেন এগ এভরিডে। সরি, এখানে এভরিডে লেখা হয়নি, এভরিডে। নেক্সট এক্সাম্পল দেব, দ্য গ্রেপস হাং ওভার দ্য গার্ডেন ওয়াল। আঙুরগুলো বাগানের দেওয়ালে ঝুলেছিল। দ্য ফক্স স দ্য গ্রেপস। শেয়াল কি করলো? আঙুরগুলো দেখতে পেল। এখানে দেখো কার সম্পর্কে বর্ণনা করা হচ্ছে? গ্রেপস সম্পর্কে। দ্য ফক্স স দ্য গ্রেপস। কোন গ্রেপসগুলো? যেগুলো বাগানের দেওয়ালে ঝুলেছিল। তাহলে এখানে আমরা কি করব? গ্রেপসের পর ক্লজটা তৈরি করব। দ্য ফক্স স দ্য গ্রেপস। তোমরা জানো যে বস্তুর ক্ষেত্রে হুইচ বসে, রিলেটিভ প্রোনাউন হুইচ বসবে, হুইচ হাং ওভার দ্য গার্ডেন ওয়াল। তাহলে তোমরা বুঝতে পারছো যে কীভাবে আমরা হুইচ দিয়ে সেন্টেন্স জয়েন করছি বা অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি করছি। নেক্সট আমরা দেখে নেব হুজ। হুজ মানে যার। পার্সনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ব্যক্তি। পজেসিভ বোঝায়, অর্থাৎ সম্বন্ধ বোঝায়, কোনো কিছুর সঙ্গে সম্বন্ধ বা সম্পর্ক। এখানে এক্সাম্পল দেখো, হি ইজ এ ডক্টর, আই হ্যাভ রেন্টেড হিজ হাউস। সে হয় একজন ডাক্তার, আমি তার বাড়ি ভাড়া নিয়েছি। এখানে দেখো হি ইজ এ ডক্টর, আই হ্যাভ রেন্টেড হিজ হাউস। এখানে কার সঙ্গে সম্বন্ধ প্রকাশ করছে? ডক্টর এবং হিজ হাউস। কার বাড়ি? ডক্টরের। এখানে তোমরা জানো যে সম্বন্ধ বোঝালে কি বসবে? হুজ বসবে, মানে তার। কার বাড়ি? তার বাড়ি, মানে তার মানে কার? ডক্টর। তাহলে ডক্টরের সঙ্গে হিজ হাউসের একটা সম্পর্ক আছে। এখানে কার পরে? তাহলে ডক্টরকে এখানে কোয়ালিফাই করছে, তাহলে ডক্টরের পরে ক্লজ তৈরি হবে হি ইজ এ ডক্টর। এবার এখানে হুজ বসাবো, হুজ। হুজের পর মনে রাখবে যার সঙ্গে সম্বন্ধ প্রকাশ করছে সেই ওয়ার্ডটি কিন্তু হুজের পরে বসবে। তাহলে হুজ হাউস, তারপরে আমরা কি লিখব? আই হ্যাভ রেন্টেড। তাহলে অ্যান্সারটি কী হবে? হি ইজ এ ডক্টর, হুজ হাউস, আই হ্যাভ রেন্টেড। সে হয় একজন ডাক্তার যার বাড়ি আমি ভাড়া নিয়েছি। আবার আরও একটি এক্সাম্পল দেখে নাও, দ্য বয় হ্যাজ স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস, হিজ ফাদার ইজ এ টিচার। তার বাবা একজন শিক্ষক, ছেলেটি ক্লাসে প্রথম স্থান অধিকার করেছে। এখানে দেখো কার সঙ্গে? হিজ ফাদার বলতে কার বাবা? দ্য বয়। তাহলে দ্য বয় আর হিজ ফাদারের মধ্যে একটা সম্পর্ক আছে। এখানে দেখো দ্য বয়ের পরে ক্লজটি তৈরি হবে দ্য বয়, ছেলেটি। কার বাবা? তার বাবা, মানে এখানে কি বসবে? হুজ বসবে, হুজ ফাদার। হুজের পরে আমি বলেছি যে হুজের সঙ্গে যার সম্বন্ধ প্রকাশ করবে সেই ওয়ার্ডটি হুজের পরে বসবে। দ্য বয় হুজ ফাদার কি বর্ণনা দিচ্ছে? হুজ ফাদার ইজ এ টিচার। তারপরে আমরা কি লিখবো? হ্যাজ স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস। অর্থাৎ ক্লজটি আমরা তৈরি করে নিচ্ছি। ক্লজটি বয়ের পরে
বসাচ্ছি এবং ক্লজটি শেষ হলে তারপর বাকি সেন্টেন্সটা আমরা কি লিখবো, যে হ্যাজ স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস। তাহলে তোমরা বুঝতে পারছো যে হুইচ দিয়ে আমরা কীভাবে জয়েন করছি। এবার আমরা দেখে নেব হোম দিয়ে কীভাবে সেন্টেন্স জয়েন করা হয় বা হোম দিয়ে কীভাবে অ্যাডজেক্টিভ ক্লজ গঠন করা হয়। হোম মানে যাকে, ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয় পার্সন, অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, মনে রাখবে। এখানে এক্সাম্পল দেখো, হেয়ার ইজ দ্য লেডি আই অ্যাডমায়ার হার। এ হয় মহিলাটি, আমি যাকে শ্রদ্ধা করি বা প্রশংসা করি। এনে কার সম্পর্কে বর্ণনা করা হচ্ছে, দ্য লেডি। লেডির পরে ক্লজ তৈরি হবে। এখানে দেখো আই অ্যাডমায়ার হার, অবজেক্ট আছে, অবজেক্ট হিসেবে বসে। এখানে কি বসবে, হোম বসবে, কারণ তাকে বোঝাচ্ছে। অবজেক্ট বোঝালে কি বসবে, হোম। এখানে দেখো হেয়ার ইজ দ্য লেডি, তাহলে কি বসবে, পার্সোনাল প্রনাউন হোম, হুম আই অ্যাডমায়ার। হেয়ার ইজ দ্য লেডি, লেডির পরে ক্লজ তৈরি হচ্ছে হুম আই অ্যাডমায়ার। হারের পরিবর্তে আমি কি বসেছি, হুম, হার উঠে যাচ্ছে। তাহলে হেয়ার ইজ দ্য লেডি হুম আই অ্যাডমায়ার। নেক্সট এক্সাম্পল দেখো, এ ডক্টর কেম টু সি মি আই নো হিম ওয়েল। এখানে দেখো কার সম্পর্কে বর্ণনা করা হচ্ছে, আই নো হিম ওয়েল, আমি তাকে ভালোভাবে জানি। কাকে, ডক্টরকে, মানে ডক্টর সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। তাহলে ডক্টরের পরে ক্লজ তৈরি হবে। এখানে যেহেতু হিম অবজেক্ট আছে, হিম, তাহলে কি বসবে, হুম বসবে। মানে এ ডক্টর কেম টু সি মি, একজন ডক্টর আমাকে দেখতে এসেছিল। আই নো হিম ওয়েল, আমি তাকে ভালোভাবে জানি। এখানে তাহলে কি হবে, এ ডক্টরের পরে কি বসবে, হুম বসবে, কারণ অবজেক্ট বোঝাচ্ছে। এ ডক্টর হুম আই নো ওয়েল, যেটা বর্ণনা করা হচ্ছে সেই সেন্টেন্সটা আগে বসাবো হুমের পরে। এ ডক্টর হুম আই নো ওয়েল, তারপরে কেম টু সি মি। তাহলে তোমরা বুঝতে পারছো কীভাবে জয়েন করা হচ্ছে। হিমটা এখানে উঠে যাবে, কারণ তার পরিবর্তে কী বসেছে, হোম। তাহলে তোমরা বুঝতে পারছো যে কীভাবে হোম দিয়ে আমরা জয়েন করব। এবার দেখে নেব হোয়ার। হোয়ার কোথায় বসে, হোয়ার মানে যেখানে, প্লেস বা জায়গা অর্থে হোয়ার ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখো, দ্যাট ইজ দ্য স্কুল আওয়ার টিচার টট আস দেয়ার। এখানে কার সম্পর্কে বর্ণনা করা হচ্ছে, সে হয় স্কুলটি যেখানে আমাদের শিক্ষক মশাই আমাদের পড়ান। এখানে দেখো স্কুল সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। তাহলে স্কুলের পরে ক্লজ তৈরি হবে, দ্যাট ইজ দ্য স্কুল। প্লেস বোঝাতে হোয়ার ব্যবহৃত হচ্ছে, তাহলে কি বসবে, হোয়ার। আওয়ার টিচার টট আস, দেয়ার উঠে যাবে, কারণ হোয়ার বসিয়েছি। দ্যাট ইজ দ্য স্কুল হোয়ার আওয়ার টিচার টট আস। নেক্সট এক্সাম্পল, দিস ইজ দ্য বক্স সি কিপস আর অর্নামেন্টস হেয়ার। এ হয় বক্স, বাক্সটি। সি কিপস আর অর্নামেন্টস হেয়ার, এখানে অর্নামেন্টস সে রাখে। এখানে বক্স সম্পর্কে বর্ণনা করা হচ্ছে, বক্সের পর ক্লজ তৈরি হবে, দিস ইজ দ্য বক্স। এখানে যেহেতু প্লেস বোঝাচ্ছে হেয়ার, হোয়ার সি কিপস আর অর্নামেন্টস, হেয়ার উঠে যাবে, কারণ এখানে হোয়ার বসেছে তার পরিবর্তে। তাহলে বুঝতে পারছো, দিস ইজ দ্য বক্স হোয়ার সি কিপস আর অর্নামেন্টস। এবার আমরা দেখে নেব যে হোয়াই দিয়ে কীভাবে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি করব বা কীভাবে সেন্টেন্স জয়েন করব। হোয়াই মানে কি, যার জন্য। রিজন বা কজ, কারণ বোঝায়। কারণ বোঝাতে হোয়াই ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখো, হি ফেল্ড আই নো দ্য রিজন। সে ব্যর্থ হয়েছিল, আমি কারণটি জানি। তাহলে কারণের পর ক্লজ তৈরি হবে, রিজনের পর ক্লজ তৈরি হবে, কারণ হোয়াই কারণ বোঝাতে ব্যবহৃত হয়। আই নো দ্য রিজন, তারপরে কি বসবে, হোয়াই হি ফেল্ড। রিজন সম্পর্কে কি বর্ণনা করা হচ্ছে, কেন সে ব্যর্থ হয়েছিল। তাহলে অ্যান্সারটি কী হবে, আই নো দ্য রিজন হোয়াই হি ফেল্ড। বুঝতে পারলে কীভাবে জয়েন করা হচ্ছে। নেক্সট এক্সাম্পল দেখো, দ্য ম্যান ডায়েড মিস্টেরিয়াসলি দ্য পুলিশ ওয়ার সার্চিং দ্য রিজন। এখানে দেখো, দ্য ম্যান ডায়েড মিস্টেরিয়াসলি, মানুষটি রহস্যজনকভাবে মারা গিয়েছিল। দ্য পুলিশ ওয়ার সার্চিং দ্য রিজন, পুলিশ কি করছে, কারণটি অনুসন্ধান করছে। এখানে দেখো, দ্য রিজন কারণ বোঝাচ্ছে, হোয়াই বসবে রিজনের পর। কিসের জন্য, দ্য ম্যান ডায়েড মিস্টেরিয়াসলি, কেন মানুষটি রহস্যজনকভাবে মারা গিয়েছিল, এর কারণ। তারপরে বসবে দ্য পুলিশ ওয়ার সার্চিং দ্য রিজন, দেখো হোয়াই বসবে। তারপরে কি বসবে, রিজন সম্পর্কে বর্ণনা করা আছে, হোয়াই দ্য ম্যান ডায়েড মিস্টেরিয়াসলি। তাহলে তোমরা বুঝতে পারছো যে হোয়াই দিয়ে কীভাবে আমরা সেন্টেন্স জয়েন করছি। হাউ দিয়ে কীভাবে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ গঠন করব বা কীভাবে সেন্টেন্স জয়েন করব দেখে নেব। হাউ মানে যেভাবে, ওয়ে মেথড পদ্ধতি বা উপায় বা প্রসেস প্রক্রিয়া বোঝায়।
এখানে এক্সাম্পল দেখো, হি ডিড ইট, টেল মি দ্য ওয়ে, সে এটা করেছিল, টেল মি দ্য ওয়ে, উপায়টি বলে দেবো কীভাবে সে করেছিল। এখানে তাহলে ওয়ের পরে ক্লজটি তৈরি হবে, কারণ এটা যেহেতু হাউ ওয়ে অর্থে ব্যবহৃত হয়। তাহলে কী হবে, টেল মি দ্য ওয়ে, হাউ বসবে লিঙ্কার অর্থাৎ রিলেটিভ অ্যাডভার্ব, টেল মি দ্য ওয়ে হাউ হি ডিড ইট। তাহলে তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা হাউ দিয়ে জয়েন করছি। আবার দেখো, হি মেড এ উডেন টয়, আই ওয়ান্ট টু নো দ্য মেথড, সে একটি উডেন টয় তৈরি করেছিল, মানে কাঠের খেলনা। আই ওয়ান্ট টু নো দ্য মেথড, আমি পদ্ধতিটি জানতে চাই। তাহলে তোমরা বুঝতে পারছো যে মেথড বোঝাতে হাউ ব্যবহৃত হয়। তাহলে এখানে মেথডকে যেহেতু বর্ণনা করা হচ্ছে, মেথডের পর কি বসবে, অ্যাডজেক্টিভ ক্লজ বসবে। তাহলে কি অ্যান্সারটি কী হবে, আই ওয়ান্ট টু নো দ্য মেথড, তারপরে কি বসবে, হাউ, তারপরে যেটা বর্ণনা করা আছে, কি বর্ণনা করা আছে, হাউ হি মেড এ উডেন টয়, কীভাবে সে একটি উডেন টয় তৈরি করেছিল। তাহলে বুঝতে পারছো যে কীভাবে আমরা হাউ দিয়ে সেন্টেন্স জয়েন করছি। এবার আমরা হোয়েন দিয়ে কীভাবে অ্যাডজেক্টিভ ক্লজ গঠন হয় বা সেন্টেন্সকে জয়েন করায় যায় দেখে নেব। হোয়েন মানে যখন, সময়, টাইম অর্থে ব্যবহৃত হয়। দ্য ম্যাচ উইল স্টার্ট, দেখো ম্যাচটি শুরু হবে, টেল মি দ্য টাইম, সময়টি আমাকে বলো, অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে দেখো সময়ের পর তাহলে কি বসবে, হোয়েন ব্যবহৃত হবে এবং অ্যাডজেক্টিভ ক্লজ গঠন হবে। টেল মি দ্য টাইম, তাহলে দ্বিতীয় সেন্টেন্সটি লিখবো, টেল মি দ্য টাইম। সেকেন্ড সেন্টেন্স লিখো, টেল মি দ্য টাইম, হোয়েন বসবে টাইম অর্থে, হোয়েন দ্য ম্যাচ উইল স্টার্ট। তাহলে তোমরা বুঝতে পারছো যে হোয়েন কীভাবে ব্যবহার করবো। আবার দেখো এক্সাম্পল, হি উইল কাম টু মি, সে আমার কাছে আসবে, আই ডু নট নো দ্য টাইম। এখানে দেখো টাইমের পর তার এখানে যেহেতু সময় বোঝাচ্ছে, সে কখন আসবে, তাহলে টাইমের পর ক্লজ তৈরি হবে, কারণ এটা সময় বোঝাচ্ছে। আই ডু নট নো দ্য টাইম, সময় বোঝাতে তোমরা যেন হোয়েন ব্যবহৃত হয়, হোয়েন বসবে। তারপরে সময় সম্পর্কে যেটা বর্ণনা করা হচ্ছে, সেই সময় কী হবে না, হোয়েন হি উইল নট কাম, যখন সে, সরি এখানে নট বসবে না, হোয়েন হি উইল কাম টু মি, কখন, আই ডু নট নো দ্য টাইম, হোয়েন হি উইল কাম টু মি, যখন আমার কাছে সে আসবে, আমি সময়টি জানি না, যখন সে আমার কাছে আসবে। জয়েনিং উইথ দ্যাট, দ্যাট দিয়ে কীভাবে অ্যাডজেক্টিভ ক্লজ গঠন করা হয় বা সেন্টেন্স জয়েন করা হয় দেখে নেব। দ্যাট মানে তোমরা যেন যে বা যাহা, পার্সন, থিং, স্পিচ, ইনফরমেশন বা নিউজ, কোনো ব্যক্তি, বস্তু বা কোনো তথ্য বা কোনো সংবাদ, এসব ক্ষেত্রে দ্যাট ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখো, ইউ টোল্ড মি দ্য নিউজ ওয়াজ ফলস, এখানে দেখো দ্য নিউজকে কোয়ালিফাই করা হচ্ছে, নিউজটি কেমন, নিউজটি ফলস। তাহলে নিউজের পরে অ্যাডজেক্টিভ ক্লজ গঠন হবে। ইউ টোল্ড মি দ্য নিউজের পর কি বসবে, দ্যাট, তথ্যের ক্ষেত্রে বা সংবাদের ক্ষেত্রে দ্যাট বসাতে পারি, দ্যাট ওয়াজ ফলস। দ্য নিউজ উঠে যাবে কারণ তার পরিবর্তে দ্যাট বসাচ্ছি। কবিতা ফাউন্ড দ্য জব ইট পেজ ওয়েল, কবিতা একটি জব পেয়েছে যেটি ভালো বেতন দেয়, এখানে জবের ক্ষেত্রে আমরা দ্যাট বসাতে পারি, জে ও বি হবে। কবিতা ফাউন্ড এ জব, এখানে জবকে কোয়ালিফাই করা হচ্ছে কারণ জবের সম্পর্কে বর্ণনা করা হচ্ছে, জব এটি ভালো বেতন দেয়। এখানে কবিতা ফাউন্ড এ জব দ্যাট আমরা বসাতে পারি, দ্যাট পেজ ওয়েল।